ইউনূস ও তারেক রহমান জনগণকে বোকা বানাচ্ছে। সবই পাতানো খেলা। আসন ভাগাভাগি আগেই হয়েছে, এখন একটি পাতানো নির্বাচন হলেই হলো। আমরা সাধারণ মানুষ, আমাদের ভাগ্যের উন্নয়ন আর হবে না, সামনে আরও লুটেপুটে খাবে। এখন বাংলাদেশের পরিস্থিতি কি দেখুন। থেকে সরকার সরে এসেছেন এবং যেটা হয়েছেন সেটা হচ্ছে ফেব্রুয়ারির, আমি যদি নাকি একদম ডেট বলতে বলেন তাহলে ফেব্রুয়ারি 12 তারিখে আমাদের পরবর্তী নির্বাচন হবে। ডক্টর ইউনূস যে তারেক জিয়ার সাথে দেখা করলো, এইটা পুরোটাই ছিল সাজানো নাটক, একটা পাতানো খেলা। প্রিয় দর্শক শ্রোতা, হ্যাঁ, সেইটারই আজকে উন্মোচন করব। আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ শেয়ার করবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। কেন বলছি পাতানো খেলা এবং সাজানো এই নাটক, কেনই বা করলেন তিনি জনগণের সাথে? চলেন আমরা মূল ভিডিওতে ফোকাস করি। আশা করছি সেই ভিডিওগুলো দেখলে পরেই আপনারা এই সবের উত্তর পেয়ে যাবেন। সেগুলো মূলত গত রাতে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠককে কেন্দ্র করে আমি যে কন্টেন্টটা করেছিলাম, সেই কন্টেন্টে যে কমেন্টগুলো ছিল সেখান থেকে আমি আলোচনা করছি। এবং মিস্টার হক মনে করেন রমজানের আগে নির্বাচনের তারিখটা নিয়ে আসার কারণে একটা সুন্দর এবং আরামদায়ক নির্বাচন হতে পারে। দ্বিতীয় কমেন্টটা লিখেছেন উচিত কথা। তিনি লিখেছেন, জনাব মাসুদ কামাল স্যার, ডক্টর ইউনূস ও তারেক রহমান জনগণকে বোকা বানাচ্ছে। সবই পাতানো খেলা। আসন ভাগাভাগি আগেই হয়েছে, এখন একটি পাতানো নির্বাচন হলেই হলো। আমরা সাধারণ মানুষ, আমাদের ভাগ্যের উন্নয়ন আর হবে না, সামনে আরও লুটেপুটে খাবে। এখন বাংলাদেশের পরিস্থিতি কি দেখুন। আমার কাছে এই মন্তব্যটা একটু যেন মনে হচ্ছে যে হতাশা মিশ্রিত হতে পারে। আমি আপনার চিন্তাকে একদম উড়িয়ে দিচ্ছি না, তবে আমি কিন্তু এতটা হতাশ নই। এটা লিখেছেন আব্দুল্লাহ ইমরান। তিনি লিখেছেন, আজকে বিএনপি ছিল ঈদের চাইতেও বেশি খুশি। দেশের সার্বভৌমত্ব বিক্রি করার অন্যতম লোক এই মিটিংয়ের সামনের সারিতে। বিএনপি যদি ইউনূস গঙের ফাঁদে পড়ে যায়, দেশের তো ক্ষতি হবেই, সবচাইতে বেশি ক্ষতি হবে বিএনপির। এরপর লিখেছেন মিস্টার আদিল। তিনি লিখেছেন, এগুলো হচ্ছে নাটক। সরকার বিএনপিকে ওজন করে দেখলো তাদের অটল অবস্থাকে নড়াচড়া করা যায় কিনা। এতে আমি মনে করি সরকার সফল। হ্যাঁ, আপনার এই বক্তব্যটা কিন্তু একদম উড়িয়ে দেওয়ার মতো না, কারণ আপনি এমনিতে একটা অনেক সময় কিন্তু একটা ধারণা ছিল যে বিএনপি যখন কোনো কিছু বলে, বিশেষ করে খালেদা জিয়া যখন দায়িত্বে ছিলেন, তখন আমরা দেখেছিলাম যে ওনাকে বলা হতো আপসহীন নেত্রী। সাধারণত উনি যেটা বলতেন সেখান থেকে নড়তেন না, এই জন্যই ওনার এই নামটা হয়েছিল। কিন্তু এবার আপনার যে বক্তব্যটা আপনি দিলেন, এই যে এটা ওই আপসহীন চরিত্রটাকে তা ধরে রাখতে পারেনি। তবে আমি মনে করি যদি লজিক্যাল কিছু আসে সেখানে আমি নড়চড় একদমই হব না, এই ধরনের হলে তো আলোচনা হয় না, তাই না? ভালো কিছু হলে আমাদের কোনো আপত্তি নেই। মোহাম্মদ হিমেল লিখেছেন, আমরা যারা সাধারণ জনগণ বা বিএনপি করি আমরা সন্তুষ্ট। আপনি আফসোস লীগের হয়ে আফসোস হয়ে থাকেন আর আওয়ামী লীগ করেন। ঠিক আছে, আপনি যারা সন্তুষ্ট যারা আছেন, এরকম লোকের সংখ্যা অনেক, বিএনপিরও অনেকেই সন্তুষ্ট। আমি যে খুব একটা অসন্তুষ্ট তাও কিন্তু না, বাট আমি যে কাজটা করি আপনি একটু খেয়াল করে দেখবেন, আমি কিন্তু ভাই বিএনপি করি না, আমি ভাই আওয়ামী লীগও করি না, আফসোস লীগও করি না, আমি কোনো রাজনীতিই করি না। আমি একজন সাংবাদিক হিসাবে অথবা একজন সাধারণ মানুষ হিসাবে যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটাকে আমার মতো করে, আমার বিশ্বাস থেকে, আমার শিক্ষা, আমার রুচি, এটা দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি। আমার বিশ্লেষণটা আপনার ভালো নাও লাগতে পারে, বিএনপির অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু তারপরে আমি করি এই আশায় যে ধরেন অঘটনটা ঘটেনি, ধরেন বিপদটা ঘটেনি, তারপরেও যদি বিপদের আশঙ্কা নিয়ে আলোচনা করা হয় তাহলে কিন্তু বিপদের ব্যাপারে সতর্ক থাকা যায়। আমি কিন্তু আলোচনাগুলি করি এই কারণে,
কোনো একটা দলকে সাহায্য করার জন্য অথবা কোনো একটা দলকে বিপদে ফেলানোর জন্য অথবা সরকারকে বিপদে ফেলানোর জন্য অথবা কারো কুৎসা করার জন্য আমি আমার শ্রম বিনিয়োগ করি না। আমি বেসিক্যালি যা ঘটছে সেটা একটা বিশ্লেষণ করি। এই কারণে সবাই যদি একটা ঘটনার ভালো মন্দ উপকারিতা অপকারিতা সম্পর্কে সচেতন থাকেন তাহলে হয়তো ভুলটা কম হয়, এই জন্যই, আর কিছু না ভাই। আর আপনি আমাকে আফসোস লিখে আওয়ামী লীগ মনে করলে হয়তো আপনি ভুল ধারণা করবেন। এরপরে যখন আপনি আমার কথা কোনো কিছু বলবো আমি, তখন আপনি কিন্তু ওইটার সঙ্গে মিলিয়ে করবেন। আমার অনেক ভিডিও আছে এবং আমার বেশিরভাগ ভিডিওই কিন্তু আওয়ামী লীগের সমালোচনা করে, আওয়ামী লীগ যখন শাসন করতো তার কী কী দুর্নীতি করে সেগুলির ব্যাপারে, এবং শেখ হাসিনার সমালোচনা করে আমার অনেক ভিডিও কিন্তু আছে। কাজেই এত সরলীকৃত সিদ্ধান্ত আমার সম্পর্কে না নিলে আমার প্রতি মনে হয় সুবিচার করা হবে। যাও, শাহেদ মিডিয়া লিখেছেন, কামাল ভাই আপনার কথায় বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই আওয়ামী লীগ ফিরবে এবং ইউনূস বিএনপি দুজনেই বিপদে পড়বে। ঠিক আছে, এটা আপনার মন্তব্য, আমার কোনো বক্তব্য নাই, কিন্তু আমি খালি এটুকু জানতে চাচ্ছি আমার কোন কথায় আপনার এরকম মনে হলো এটা বলেন। খুব শীঘ্রই আওয়ামী লীগ ফিরবে এটা আমি বিশ্বাস করি না ভাই, এটা আমি একদমই বিশ্বাস করি না। কাজে আমার কোন কথায় আপনার মনে হলো এটা যদি আমাকে একটু বলতেন আমার জন্য সুবিধা হতো। এটা লিখেছেন মাহি আলম জুয়েল, তিনি লিখেছেন আপনাকে রেসপেক্ট করেই বলছি, এত নেগেটিভিটি আপনার আলোচনায়, আমরা পরিবর্তন হইতে পারবো না। আমি বুঝতে পারছি না আমার কথায় কি খুব বেশি নেগেটিভিটি থাকে। আমি কিন্তু আশার কথা বলি, সম্ভাবনার কথা বলি, পাশাপাশি সতর্ক করে দেওয়ার চেষ্টা করি। কারো ব্যাপারে সমালোচনা করলে সেটাকে নেগেটিভিটি বলে ভাবা মনে হয় ঠিক না। অনেক সময় সমালোচনা কিন্তু মানুষের মধ্যে ইতিবাচক সতর্কতা অথবা ইতিবাচক পরিবর্তনও এনে দেয়। আমার লক্ষ্য কিন্তু এটাই। যেমন বিএনপি এবং ইউনূস সাহেবের এই বৈঠককে আমি কিন্তু নেগেটিভভাবে দেখিনি, শুরুতেই বলেছি এই বৈঠকটাকে আমি ইতিবাচকভাবে দেখি, কিন্তু আমি কিছু কিছু জিনিস ব্যাখ্যা করেছি। সেই ব্যাখ্যাগুলিকে আপনার নেগেটিভ কেন মনে হলো আমি বুঝতে পারলাম না। এরপর কমেন্টটি করেছেন মিজান হক, উনি কমেন্ট করেছেন নিরাপত্তা উপদেষ্টা ওখানে কেন ছিলেন মিটিং, এটা আমি একটা প্রশ্ন করেছিলাম, সেই বিষয়ে উনি কিছু বক্তব্য উনি লিখেছেন নিরাপত্তা উপদেষ্টা কেন, সে কি ইন্ডিয়ার লোক নাকি, এখানে থাকতে পারবে না? সব কিছু ভালো দৃষ্টিতে দেখার চেষ্টা। তারেক জিয়া দেখা করবেন বা তারেক জিয়া দেশে আসবেন, বিভিন্ন কথা হচ্ছিল তারেক জিয়াকে কেন্দ্র করে, কিন্তু শেষ পর্যন্ত আসলে তারেক জিয়া কিন্তু দেশে আসছে না। সেখানে লন্ডনে গিয়েই তারেক জিয়ার সাথে দেখা করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে পুরোপুরিভাবে পরিষ্কার ক্লিয়ার করা হয়েছে যে তারেক জিয়ার সাথে প্রধান উপদেষ্টা কী কী বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। এবং দেখেন তারেক জিয়ার সাথে তিনি সিদ্ধান্ত নিলেন দেশের সব কিছু বাদ দিয়ে, সব কিছু দেশ ছেড়ে বিদেশের মাটিতে গিয়ে তারেক জিয়ার সাথে বৈঠক করে তিনি সিদ্ধান্ত নিলেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে। তিনি কিন্তু বলেছিলেন যে এপ্রিলে নির্বাচন হবে, সেই এপ্রিলে আর হচ্ছে না, হবে 12ই ফেব্রুয়ারি, এরকমটাই শোনা গেছে। তো তারেক জিয়ার সাথে অবশ্যই তার কিছু গোপন কথাবার্তা হয়েছে যে হ্যাঁ আপনারাই তো জিতছেন বা আপনারাই তো আসছেন ক্ষমতাতে, সেই মিটিংটা আমরা দেখেছি। তো এইসব নিয়ে কিন্তু এখন আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে যে এইগুলো পাতানো কথা ছিল, নির্বাচন হবে কোন সময় হবে না হবে, তারেক জিয়ার সাথে দেখা করবে, সাজানো নাটক ছিল। তো কেনই বা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এত নাটক করলেন? তো যাই হোক, ভালো থাকবেন। আজকের এই ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত কমেন্টে লিখবেন, আশা করছি ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।